আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে সকালে হাজব্যান্ডকে খাইতে দিয়েছিলাম, কালকে ডাল ছিল, ডাল আর ডিম ভাজি করে ভাত দিয়েছিলাম খেতে। তারপর একটু এই যে বিছনা টিছনা গুছিয়ে নিলাম। এরপর দেখলাম আলু ফুরিয়ে গিয়েছিল, আলু কিনা লাগবে, সেজন্য এই চাচাকে বললাম যে আলু দিতে। 2 কেজি আলু কিনে নিলাম এনার কাছ থেকে। বাসার আমি সবসময় বেশিরভাগই বাসা থেকে যা যা লাগে প্রায় বাসার সামনের থেকেই কেনা হয়। শুধু টুকিটাকি কিছু জিনিস বাজারের থেকে কিনি, শুধু গরুর মাংসটা বাদে, আর মুরগিও পাওয়া যায়। গরুর মাংসটা বাদে সব কিছু আমার বাসার সামনে থেকে কিনতে পারি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। পরে এই যে আলু উনি বেছে বেছে দিচ্ছে, বললাম যে মাঝারি টাইপের আলুগুলো দিয়েন। পরে এই যে আলু নিচ্ছি সকাল সকাল। ও চলে যাওয়ার পর আমি একটু রেস্ট করি। রেস্ট করার পর তারপর কাজ শুরু করি। এখন ওই যে আলু মেপে নিচ্ছে। রাস্তাটা ভালো হতে আমাদের এই যে কি পরিমাণ ট্রাক চলা শুরু হয়েছে, এই নয়েজে আর স্থির থাকা যায় না আর কি। পরে এই যে আলু মেপে দিচ্ছে, বাসার সামনে একদম আমার রুমে এসে দিয়ে যায়, কারণ বেলকনিতে দেওয়া যাচ্ছিল না, ওগুলো আলু গ্রিল দিয়ে যাচ্ছিল না। পরে এখান থেকে যে কোয়েল পাখি নিলাম, 4টা কোয়েল পাখি নিলাম, জোড়া নিল 100 টাকা করে। আর খুলনা থেকে আনছিলাম, সেগুলো দেখাবো আজকে। 2 রকমের কোয়েল পাখি দেখাবো। ঢাকা থেকে কিনছি যেটা, এটা হচ্ছে ঢাকা থেকে কিনেছি, আর এটা হচ্ছে খুলনা থেকে কিনেছি। এগুলো একটু ছোট টাইপের, আর ওইগুলো বড়। আমাদের এই সাইজটা খুলনা এবার 60 টাকা করে বিক্রি হয়, আর আমি এটা 50 টাকা করে কিনলাম। আর কোয়েল পাখির ডিম কিনলাম 1 ডজন 50 টাকা দিয়ে। তারপর এই যে এখন ভাত রান্না করব, চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ধুয়ে এখন ভাতটা তুলে দেব। দেশের কোথায় কোথায় কেমন শীত পড়েছে, ঠান্ডা পড়েছে কেমন, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ঢাকাতে মোটামুটি শীত, যে আহমরি শীত সেটা বলা যায় না, আবার আমার ফ্যানও লাগে। বেশি অতটা ঠান্ডা আমার লাগে না, আমার ফ্যানও লাগে এখনো পর্যন্ত রাতে। কিন্তু খুলনাতে পুরোপুরি ঠান্ডা পড়ে গিয়েছে। যেদিন আমি এসেছি ওই দিন থেকে তার আগের থেকেই ঠান্ডা পড়েছে ঢাকাতে, এই খুলনাতে। আর ঢাকাতে তেমন এখনো পর্যন্ত ঠান্ডা পড়ি নাই। এখন এই যে ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি, ভাত তুলে দিব। ভাত তুলে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে কোয়েল পাখির মাংসটা রান্না করে নিব। ফার্স্টে তেল দিয়ে দিলাম, ফার্স্টে সরিষার তেল দিলাম, এখন সয়াবিন তেল দিব। যে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হইলে, গরমের জন্য অপেক্ষা করছি, তেলটা গরম হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো করে নিব। মাংসতে একটু ব্রেস্তা লাল লাল থেকে একটু বেশি করে নিলে টেস্টটা আমি দেখি একটু বেশিই লাগে। এই যে ব্রেস্তার মতো করে নিচ্ছি, পেঁয়াজটা একদম পুরো লাল লাল করে। ভেজে নিচ্ছি, যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটু বেশি লাল হয়ে গিয়েছে আজকে, কিন্তু পুড়ে যায়নি, পুরা না। কিন্তু এটা দেখলে মনে হচ্ছে পুড়ে গিয়েছে, কিন্তু পুরা না। পরে এখানে যে রসুন বাটা আর আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখানে আছে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে মুরগির মাংসের মশলা, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচ, তারপর 3-4টা এলাচ, এগুলো দিয়ে এখন সমস্ত যে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা। ভালোভাবে মাংসগুলো, এখন এই মাংস একটু পরে দিব, মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিব।
মশলা যে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস এই মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে এখন একটু পানি দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব। ফার্স্টে ভাজা ভাজা করে নিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। এখন যে মিশিয়ে নিয়েছি আর আলু দিয়ে দিয়েছি, কারণ কোয়েল পাখি তো জালি, আলু আর কোয়েল পাখি একসাথে দিয়ে দিয়েছি, দুইটাই একসঙ্গে গলে দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা শুকিয়ে আসলে আরেকবার পানি দিব। এই যে ঝোলটা শুকিয়ে এসেছে, এখন ফাইনাল ঝোল দিয়ে দিব। পানি দিয়ে ঝোল করে নেব। কোয়েল পাখির একটু ঝোল ঝোল খেতে খুবই ভালো লাগে। পরে ওই পাশে হচ্ছিল, আর এখানে আমি ফুলকপি ভাজি করব, সেজন্য সমস্ত মশলা টশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ, তারপর জিরা গুঁড়া, তারপর হচ্ছে কী জানি আর ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই হচ্ছে মুরগির ফাইনাল লুক, আর এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমার হাজব্যান্ডে যে শপের দিকে চলে যাবে। তার আগে আমাদের দোতলা বাড়ি, তো উপরে আমার শাশুড়ি আর আমার দেবর থাকে, আর নিচে আমি আর আমার হাজব্যান্ড থাকি। উপরে আজকে আপনাদের সাথে উপরটা আজকে শেয়ার করব, আপনারা সবাই দেখতে থাকুন। এখনও ওই যে রং টং করা হয়নি, এই রিসেন্ট মানে বেশি দিন না, 2 বছর হয়েছে আমাদের বিল্ডিংটা করা, তো এখন সেজন্য রং টং করা হয়নি। আস্তে আস্তে সবই হবে ইনশাল্লাহ। পরে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির রুম আর কি, ভিতরে এখানে শাশুড়ি আর দেবর থাকে এই রুমে, আর উপরে ছাদ আছে। এই যে এটা হচ্ছে আমার উপরতলার রুম। ফার্স্টের যে ঢুকতেই আমার হচ্ছে দেবরের রুম, এটা হচ্ছে আমার দেবরের রুম। এখানেই ফার্স্ট বিয়ে হওয়ার পরে আমি এই রুমটাই থাকতাম, তারপরে তো নিচে চলে গিয়েছি। এটা এখন ওর রুম। ফার্স্টে এই রুমটাই আমার বিবাহিত জীবনের রুম আছে, এইখানেই আমি থাকতাম। আর এরপরে আছে নিচে রুম করে, আর পাশে যে ওয়াশরুম আছে, আর এটা আছে বেসিন। তারপরে একটা ওয়াল শোকেস। এই হলো আমার উপরের রুম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টেরটা যে দেবরের রুম, এরপরে আপনাদের আমার শাশুড়ির রুমে নিয়ে যাব। ছোটোখাটো, কারণ আশেপাশে সমস্ত আছে যে কোম্পানিকে দিয়ে দিয়েছে রুম, সেই জন্য বড় বিল্ডিং হয়েছে। কিন্তু আমাদের এটা নিজস্ব করা, তো আমরা নিজেরাই করেছি, কোম্পানিদেরকে দিই নাই, সেজন্য এটা একটু ছোট টাইপের। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির কিচেন রুম। 5 তলা ফাউন্ডেশনের পর 2 তলা করা হয়েছে, আবার ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে। এটা হচ্ছে আমার শাশুড়ির কিচেন। যে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হয়েছে এখানে আমার শাশুড়ি থাকে এই রুমটাতে, উনি যে বসে বসে কুরআন শরীফ পড়তেছিল, এটা ওনার রুম। আর পাশেরটা হচ্ছে আমার দেবরের রুম, আগেই দেখিয়েছি আপনাদের। আশপাশটা ভালোভাবে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা সবাই দেখুন। উপরে বিছন মাছি ছিল, সেই কারণে একটু ঝাঁটাও দেখতে পারলেন। আমার শাশুড়ি যে কুরআন শরীফের পাশে অনেক মশা আসছিল, তো সেজন্য ওই ঝাড়ু দিয়ে মাছিগুলো মারতেছিল। এই যে ওয়াশরুমের পাশে দেয়ালটার অবস্থা খুবই খারাপ, রিসেন্ট কাজে হাত দিবে, কারণ আমার দেবরের বিয়ে দিবে, তো এই কারণে আবার কাজে হাত দিবে। রুমগুলো রং টং করে আবার ঠিকঠাক করবে কয়দিন পরেই। যে এটা হচ্ছে বেলকুনি,
আশপাশটা, আমার বাসার আশপাশটা খুবই সুন্দর, গাছগাছালি একদম মনে হয় ন্যাচারাল পরিবেশ। খুবই শহরের পরিবেশ ওই পাশের দিকে, সামনের দিকে তাকালে মনে হয় না যে এটা শহরের পরিবেশ, গ্রাম্য পরিবেশ মনে হয়, কিন্তু আশেপাশে তাকাইলে আবার শহরের পরিবেশ। আমাদের চারপাশে সব বিল্ডিং, কিন্তু সামনের দিকে টিন সেট রুমগুলো ভাড়া দিয়ে আর কি। এখন আপনাদেরকে আমি ছাদে নিয়ে যাব, আমাদের ছাদটা দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল। এখন এই যে ছাদে নিয়ে যাচ্ছে ও ক্যামেরাটা আপনাদেরকে দেখাইতে। সমস্ত কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এরপরে ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করে আমি 3 তলা করব। সবাই দোয়া করবেন যেন 3 তলাটা করতে পারি। বড় সড়ো রুম হবে। এখন তো 1 রুম, ডাইনিং, কিচেন, তারপরে 1 রুম দিয়ে আর আছে ওয়াশরুম, একটা বেলকনি। এরপরে একটু বড় সড়ো করে 3 তলাটা করার ইচ্ছা আছে। পরে চাঁদ উঠছিল, ওটা একটু ক্যামেরা করলে। উপরে আমার কাপড় নাড়া ছাদে, কালকে নামাবো, আজকে আর নামাবো না, সেজন্য ছাদে তারেই আছে। এখানে বসে বসে ছেলেরা মনে হয় খেলতেছিল, তাস খেলতেছিল সম্ভবত, জুয়া কিনা সম্ভবত, মনে হয় জুয়াই, এটা জুয়াই খেলতেছিল তাস দিয়ে আর কি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার কাপড় চোপড় আমার হেল্পিং হ্যান্ড মিলে দিয়ে গিয়েছে। পাশে এই যে বিল্ডিং, সমস্ত 8 তলা 10 তলা বিল্ডিং আর কি। আমাদেরটা 2 তলা, 5 তলা ফাউন্ডেশন করা। এরপরে করবো ইনশাল্লাহ, আস্তে ধীরে সবাই মিলে 1 তলা করে ফেলবো। আমার 3 তলাটা করার ইচ্ছা আছে। এখন দেখি আল্লাহ কি করে। এই যে আশপাশটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছে। বিকাল হলে ছেলে মেয়ের অভাব নাই, প্রায় মনে হয় 20-25টা ছেলে মেয়ে আমার পাশে, জানলার পাশে খেলাধুলা করে। আর গার্ডিয়ানরা অনেকে, আশেপাশের ভাবিরা সবাই আছে এখানে দাঁড়িয়ে গল্প করে। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির ছাদ বাগান। সে এখানে বিভিন্ন সবজি লাগিয়েছে, বেগুন, মরিচ, তুলসী গাছ, তারপর লাউ গাছ, এই সমস্ত গাছ লাগিয়েছে আমার শাশুড়ির। এটা আছে ছাদ বাগান। যে লাউয়ের ডগাগুলো হয়ে গিয়েছে, ভালো মোটা মোটাই ডগা হয়েছে লাউয়ের। এই যে পাশটা, আশপাশটা ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, আমিও দেখছি। আমার হাজবেন্ড ভিডিওটা করেছে, আমি তখন মনে হয় ঘুমাচ্ছিলাম আজকে, কারণ কালকে ওই এলসেটের রেশ আমার এখনও কাটে নাই, এখনও দুর্বলতা, এখনও ঘুম ঘুম ভাব। সেজন্য সকালে আজকে বেশি ভালো নাস্তা দিতে পারি নাই ওকে। শুধু ভাত রান্না করেছিলাম সকালে, আর হচ্ছে ডাল ছিল কালকের, আর ডিম ভাজি, গরম গরম একটা ডিম ভেজে করে দিয়েছিলাম। এই হচ্ছে আজকে ওর নাস্তা ছিল। আর আমি একটু বিস্কিট এগুলো খেয়ে নিয়েছিলাম। আমি আর নাস্তা করে নেই, তো যে বিস্কুট দিয়ে 2-3 পিস বিস্কুট খেয়ে আজকে নাস্তা করে নিয়েছি। ওরে আশপাশটা ভালোভাবে দেখাই, আপনারা দেখুন। এখন এই যে আমার হাজবেন্ড দোকানে চলে যাবে, আপনাদেরকে এটা দেখিয়ে এখন এই যে নিচে চলে যাবে ও। পরে এখান থেকে ছাদ থেকে যে নিচে চলে গেল, নিচে যে দোকানে চলে গিয়েছিল। পরে আমি সন্ধ্যার পরে নাস্তা নিয়ে দোকানে গিয়েছিলাম, নাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম, পেয়ারা মাখিয়ে নাস্তা নিয়ে গিয়েছিলাম দোকানে। পরে ও খাওয়া দাওয়া করে একটু বাইরে গেল, আর আমি দোকানটা ভালোভাবে একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এখানে সমস্ত জিনিস গোল্ড প্লেটেড এবং ফর্মিং, আর হচ্ছে জুপিং ব্র্যান্ড আর কি, আমাদের সমস্ত গয়নাগুলো। এই যে দোকানটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। অনেক ধরনের জুয়েলারি এখানে আছে, আর আপনাদের ইচ্ছা মতো আপনারা জুয়েলারি কাস্টমাইজ করে নিতে পারবেন, আমাদের নিজস্ব কারিগর আছে। পাশাপাশি গোল্ড প্লেটের সাথে পাশাপাশি আপনারা গোল্ডও কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে দোকানটা আজকে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইটাই আমার দোকান, আমার সব। পরে এখান থেকে বাসায় চলে যাব একটু পরেই।
আশেপাশে এত নয়েজ আর বলার মতন না। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দার্জিলিং ডেলি ব্লগে এর পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তবে বাসায় যে নাস্তা ডিনার করে তারপর একটু দুধ গরম করেছিলাম। আমার হাজব্যান্ড একটু দুধ খাবে, গরম দুধ বাসার আর কি, এটা হচ্ছে খুলনা থেকে আনা দুধটা গরম করে। এই ছিল আজকের ব্লগ। গরম করে খেয়ে ঘুমিয়ে যাব। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।